ফয়জুদ্দিন সাহেব 50তম উরুস মোবারক অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় আমার মুরব্বীগণ, উপস্থিত সাবেক ডাকসুর বিপি, আধুনিক কেরানীগঞ্জের রূপকার, সাবেক এমপি, মন্ত্রী, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনাব আমানুল্লাহ আমান, উপস্থিত আমাদের কেরানীগঞ্জ মডেল থানার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ বিএনপির, উপস্থিত আমাদের ছোট ভাই বোনেরা, শ্রদ্ধেয় মুরব্বীগণ, প্রিয় এলাকাবাসী এবং আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমার আজকে আপনারা জানেন যে ফয়জুন শাহ, মরহুম ফয়জুন শাহর যে উরুসে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করুন। এবং আজকে আপনারা জানেন দীর্ঘ 16টা বছর পর আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, তাই না? কি ঠিক কি না? অতএব এখন থেকে আমরা সুন্দরভাবে এইভাবে হচ্ছে গিয়ে প্রত্যেক বছরে জানি এটা হয়, এটা আমরা সবাই খেয়াল রাখবো, ঠিক আছে? আজকে আপনারা জানেন দীর্ঘ 16 বছর পর আমরা এখানে উপস্থিত হয়েছি। 16 বছর ধরে স্বৈরশাসক, গণহত্যাকারী, খুনি, ফ্যাসিস্ট আওয়ামী সরকার ছিল না? তারা তো পালিয়ে গেছে কিন্তু এখানে আমাদের বাংলাদেশে হাজার হাজার ছাত্র জনতাকে খুন করে গেছে না? আমি তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা শহীদ হয়েছে তাদের সবার শ্রদ্ধা জানাই। আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে 16 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছি। কিসের জন্য? বাক স্বাধীনতার জন্য, মানবাধিকারের জন্য, ভোটাধিকারের জন্য এবং গণতন্ত্রের জন্য। 2018 সালে আমি যখন নির্বাচন করেছিলাম এখানে আপনাদের মাঝে এসেছি, আপনারা আমাকে আপনাদের সন্তান হিসেবে বরণ করে নিয়েছেন, এর জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। 2018 সালে কি আপনারা কেউ কি ভোট দিতে পেরেছিলেন? এবার ইনশাল্লাহ আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করব, তারা সুষ্ঠু সময় একটা নির্বাচন দিবে এবং জনগণের আকাঙ্ক্ষায় একটা সরকার প্রতিষ্ঠা হবে, সেটা আল্লাহর ইচ্ছায় আপনাদের সহযোগিতা হবে ইনশাল্লাহ বিএনপি সরকার। এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি এই দেশকে আরো সুন্দরভাবে গতিশীলভাবে সাজানোর জন্য অনেকগুলো পরিকল্পনা নিয়েছে। 31 দফা উনি আমাদের সামনে পেশন করেছে। সেই 31 দফার মধ্যে একটা দুইটা আমি কথা বলে যাই। একটা ফ্যামিলি কার্ড পরিবারের জন্য, প্রত্যেকটি পরিবারের জন্য একটা কার্ড দিবে, প্রত্যেকটি পরিবারের জন্য। কিন্তু এটা পুরুষদের জন্য নামে হবে না, এটা আমার মা বোনদের নামে হবে, ঠিক আছে? এটা আমার মা বোনদের নামে হবে এবং ওই কার্ড দিয়ে আপনারা পেনশন বা হচ্ছে কি খাদ্য সমগ্র ওটা পুরুষদেরকে আপনাদের কাছ থেকে কার্ডটা নিয়ে ওটা উঠে আনতে হবে, ঠিক আছে? এবং আপনাদের সবার জন্য, প্রত্যেকটি পরিবারের জন্য স্বাস্থ্য সেবা, এটা হচ্ছে আমরা ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা এসে নিশ্চিত করবো। তারপর এই যে খাল খনন, এই পরিকল্পনা আমরা আবার চালু করব। এটা চালু করেছিল আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। উনি যে খাল খনন চালু করেছিল, এটা করেছিল যে বাংলাদেশে বন্যাটা না হয়। এই কয়দিন আগে বন্যাটা হয়ে গেল, আপনারা সবাই দেখেছেন না? ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে এই নদী ভাঙন, তারপর খাল খনন, এইসব যে কাজ দরকার আছে এগুলো আমরা সবাই একসাথে মিলে শুরু করবো। আর সামনে নির্বাচন আসছে, নির্বাচনে আপনাদের পরামর্শ নিয়ে, এই যে আপনারা যারা আছেন আপনাদের পরামর্শ নিয়ে আপনাদের ওয়ার্ডে, আপনাদের ইউনিয়নে, এই কেরানীগঞ্জে, ঢাকা 2 আসনে যা যা করা লাগে আপনারা আমরা মিলে একসাথে করবো ইনশাল্লাহ। তো এখন আমার বাবার অসম্পূর্ণ কাজ পূরণ করার জন্য এখানে আপনারা যারা আছেন আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আপনারা কি সহযোগিতা করবেন? 2 হাত তুলে দেখান, 2 হাত তুলে দেখান। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। ইনশাল্লাহ সামনে আমি ওয়াদা করছি আমার বাবার অসম্পূর্ণ কাজ পূরণ করার জন্য আমি সংগ্রাম করে যাব এবং এই ঢাকা 2 আসন, কেরানীগঞ্জ, ফজলপুর ইউনিয়ন ইনশাল্লাহ একটি মডার্ন আধুনিক সিটি বানিয়ে ছাড়বো ইনশাল্লাহ। তো আমি দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে যে মেলা আয়োজন করেছেন, এই প্রোগ্রাম আয়োজন করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছেন। সবাই পরিবার নিয়ে আসেন, আনন্দ ভোগ করেন, ঠান্ডার দিন সবাই পিঠাও খেয়ে। তো সবাই ভালো থাকেন।
আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশটি বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ।